এই রজব মাসে আজকে বৃহস্পতিবার দিন অথবা রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ছোট্ট একটি দোয়া যদি পাঠ করতে পারেন, আপনার হায়াত বাড়বে, রিজিক বাড়বে, অভাব অনটন আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনার হায়াতকে অনেক দীর্ঘ করে দিবেন এবং অকাল মৃত্যু দুশ্চিন্তা কখনো আপনাকে ঘিরে ধরবে না। যারা অনেক অভাব অনটনের ভিতরে আছেন, অনেক ঋণের বোঝা মাথায় নিয়ে আছেন, অনেক দুঃখ কষ্টের ভিতরে আছেন, আমি বলবো আজকে পবিত্র বৃহস্পতিবার দিন অথবা রাতে এই নিয়মে আমলটি একবার হলেও করে দেখুন। ভাগ্যটা খুলে যাবে, কপালটা খুলে যাবে ইনশাআল্লাহ। যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো কিছু দোয়া, আল্লাহ তাআলার শিখানো কিছু দোয়া, এই নিয়মে যদি আমলটি করতে পারেন আর যদি আমল যদি কবুল হয়ে যায়, মনে রাখবেন আপনার কপালটা খুলে যাবে। যেই দোয়াই করবেন না কেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আজকে বৃহস্পতিবার দিন অথবা রাতে আপনি যদি এই দোয়া পাঠ করেন, আপনার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করবেন। আল্লাহ তাআলা আপনার জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। অভাব অনটনকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। সর্বশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা বাসনাকে কবুল করে নেবেন। অনেক পুরনো মনের আশা, অনেক আগে আশা পূরণ হচ্ছে না, হ্যাঁ, আল্লাহ তাআলা সেই আশাকেও মুহূর্তেই কবুল করতে পারেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমি এক্ষুনি নিয়মটি সুন্দরভাবে করে আপনাদেরকে জানিয়ে দিব, শিখিয়ে দিব। এই নিয়মে আমলটি একবার হলেও করে দেখুন। কেননা কত আমল করছেন, কত ইসলামিক ভিডিও দেখছেন, আমল করছেন, কোনো কাজে আসেনি। তাহলে আমি বলবো অবশ্যই এই ভিডিওটি দেখুন এবং আমলটি করুন। ইনশাআল্লাহ আপনার চাকরি হচ্ছে না, আল্লাহ তাআলা চাকরির ব্যবস্থা করে দিবেন। আপনার সন্তান হচ্ছে না, সন্তান আল্লাহ তাআলা নেককার উত্তম সন্তান দান করবেন। আপনার মনের ভিতরে অনেক দুঃখ কষ্ট, আল্লাহ তাআলা দুঃখ কষ্টকে দূর করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে আজকে বৃহস্পতিবার, এই পবিত্র বৃহস্পতিবার দিন অথবা রাতে অবশ্যই নিয়মে দোয়াটি করুন। কেননা হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 4টি রাতে দোয়া করলে আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। তার ভিতরে একটি রাত হচ্ছে বৃহস্পতিবার দিন, যে রাতটা আসবে এই রাতটাই হচ্ছে জুমাবারের রাত্রতে। এই রাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো বান্দাকে খালি হাতে ফিরান না। সুবহানাল্লাহ। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সাহাবীরা নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এই বৃহস্পতিবারে রোজা রাখেন এবং আপনাকে আমরা লক্ষ্য করেছি আপনি কেন সোমবার এবং বৃহস্পতিবার প্রতি সপ্তাহে 2টা রোজা রাখেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ইয়া সাহাবীরা, তোমরা কি জানো এই সোমবার এবং বৃহস্পতিবার আমি কেন রোজা রাখি? সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি না, আপনি যদি আমাদেরকে জানিয়ে দেন তাহলে আমরাও এই আমলটি করব। আপনি আমাদেরকে আমলটি শিখিয়ে দেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, প্রতি সপ্তাহে 2টি দিন, একটি দিন হলো সোমবার দিন, আরেকটি হলো বৃহস্পতিবার দিন। এই 2টি দিনে আল্লাহ তাআলার সামনে বান্দার আমল নামাকে উপস্থাপন করা হয়। আল্লাহু আকবার। প্রত্যেক বান্দার আমল নামাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে উপস্থাপনা করা হয়। তাই আমি বলবো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। সর্বশেষে একটি তাওবা পাঠ করব, আপনিও নিষ্পাপ হয়ে যাবেন। আমরা সকলে নিষ্পাপ হয়ে মাসুম বাচ্চাদের মতো আমাদের দিল মনটাকে করে নিব ইনশাআল্লাহ এবং আমাদের গুনাহের খাতা থাকবে শূন্য শূন্য ইনশাআল্লাহ। তাহলে আজকে বৃহস্পতিবার দিন অথবা রাতে পবিত্র দিন, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সপ্তাহে 2টা রোজা রাখতেন, একটা হলো সোম আর একটা হলো বৃহস্পতিবার।
তাই আমি বলবো যে সকল মা ও বোনেরা দিন দিন ফ্যাট হয়ে যাচ্ছেন, মোটা হয়ে যাচ্ছেন, আপনারা প্রতি সপ্তাহে 2টি করে রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাদের শরীর স্বাস্থ্যকে স্বাভাবিক করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে যেহেতু নবীজি রোজা রেখেছেন, যদি সম্ভব হয় আপনিও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 2টি রোজা রাখার তৌফিক দান করুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টি দিনে রোজা রাখতেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে বান্দার আমলনামাকে উপস্থাপন করা হয়। শুধু 2 ব্যক্তিকে মাফ করা ছাড়া সকল ব্যক্তিকে মাফ করে দেন, সুবহানাল্লাহ। আর সেই 2 ব্যক্তি হলো যারা একে অপরের সঙ্গে এই ঝগড়া, বাধা, ফ্যাসাদ সৃষ্টি করে, মানে ঝগড়ায় লিপ্ত হয়ে আছে, বাজাবাজির ভিতরে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল মানুষের দোয়াকে আল্লাহ তাআলা এই 2টি দিনেও মাফ করেন না। মানে এই সকল মানুষকে আল্লাহ তাআলা মাফ করেন না। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, হে ফেরেশতারা, তোমরা এই বান্দাদেরকে তাদের নিজ নিজ দায়িত্বে ছেড়ে দাও। কেননা এই বান্দা 2জন যখন একে অপরকে যখন মাফ না করবে, এক অপরের সঙ্গে যখন না মিশবে, না মিলবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাদেরকে মাফ করব না, নাউজুবিল্লাহ। তাহলে কখনো কি করবেন না, অন্য মানুষদের সাথে বাজাবাজি হলে, ঝগড়া হলে মিলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম ভাই বোনের সাথে, ভাই ভাইয়ের সাথে, বোন বোনের সাথে, তো ভাই বোনের সাথে যদি বাজাবাজি হয়, তাহলে 3 দিনের বেশি বাজাবাজি রাখা হারাম। 3 দিনের বেশি বাজাবাজি রাখা যাবে না। তাই আপনি যদি বাজাবাজি হয়েও যায়, মাফ চাইবেন, সে যদি মাফ করে দেয়, আর যদি আপনার দোষ না থাকে তাহলে আপনি বলবেন, কোনো সমস্যা নেই। কারণ আপনি যদি সহজ সরল পথে থাকেন, আপনি দোষ করেন, তারপরে তাকে বলছেন, ভাই আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। তাই বাজাবাজি করবেন না, এবং এই বাদা ফেসাদ যা কিছু হোক না কেন আপনি কখনো করবেন না, তাহলে আপনাকেও আল্লাহ তাআলা কিন্তু মাফ করবে না। তাহলে আজকে বৃহস্পতিবার দিন অথবা রাতে এই আমলটি করার জন্য আপনি সর্বপ্রথমে সুন্দরভাবে করে অজু করবেন। অজুর শুরুতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অজুর শুরুতে যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়াটি যদি কেউ পাঠ না করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অজুটাকে পরিপূর্ণভাবে করে, মানে নবীজি বলেছেন তার অজুটা পরিপূর্ণ হয় না। তিনি যদি অজুর শুরুতে যদি বিসমিল্লাহ পাঠ না করে, তার অজুটা পরিপূর্ণ হয় না। এরপর আপনি সুন্দরভাবে করে অজু করবেন। অজু করার পরে আপনি একটা দোয়া পাঠ করবেন। অজুর শেষে আকাশের দিকে তাকিয়ে এইভাবে করে, আঙ্গুলটাকে তাকিয়ে এইভাবে করে তাকিয়ে আপনি দোয়াটা পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাত আপনি পাঠ করলেন। তারপর আপনি একটা উত্তম জায়গায়, একটা স্থানে বসবেন, 2 রাকাত নামাজ আদায় করবেন। এইভাবে করে নিয়ত করবেন, আমি কিবলামুখে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। আপনি জানবেন যে নফল নামাজ শুধু 3টি সময় পড়া যায় না। একটা হলো ফজরের ওক্ত যখন শেষ হয়ে যায়, তারপর থেকে 15 থেকে 20 মিনিট, ঠিক দুপুরের সময় 15 থেকে 20 মিনিট, ঠিক মাগরিবের আগ মুহূর্তে, ওক্ত হওয়ার আগ মুহূর্তে 15 থেকে 20 মিনিট, 3টি সময় নামাজ পড়া হারাম। 3টি সময় কখনো আপনি নামাজ পড়বেন না। এই 3টি সময় ব্যতীত আর যে কোনো সময় আপনি নামাজ আদায় করতে পারেন, কোনো সমস্যা নেই। নফল নামাজ আপনি যে কোনো সময় পড়তে পারেন। এইভাবে করে নিয়ত করবেন, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি। এইভাবে করে আপনি নিয়ত করে, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, সকলের একটা উত্তম আমল ছিল, তারা যখনই কঠিন কোনো বিপদের ভিতরে পড়ে যেত, সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করতেন। অনেকের নামাজ শেষ হতে না হতেই আল্লাহ তাআলা ফয়সালা দিয়ে দিতেন। অনেকে নামাজ শেষ করলে আল্লাহ তাআলা হয়তো কোনো না কোনো একটা রাস্তা দেখিয়ে দিতেন। তাই আপনিও 2 রাকাত নামাজ আদায় করবেন। নামাজ আদায় করার পরে আপনি সর্বপ্রথমে
3টি বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একটিবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি লিখে দিবেন। তার আমলনামা থেকে আল্লাহ তাআলা 10টি কঠিন বিপদকে দূর করে দিবেন, 10টি অভাব অনটনকে তার আমলনামা থেকে দূর করে দিবেন, তার বড় বড় 10টি বিপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করবেন 3টি বার। তারপরে আপনি সর্বপ্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা এই রজব এবং শাবান মাস পাবে, এই সময় দোয়াটি পাঠ করবে, তাহলে হায়াত বাড়বে, রিজিক বাড়বে। আর সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি নবীজি তিনি নিজেও পাঠ করতেন, সাহাবীদেরকেও বলেছেন, আপনাদেরকে আমাদেরকেও বলেছেন বেশি বেশি করে পাঠ করতে। তাহলে আল্লাহ তাআলা হায়াত বাড়িয়ে দিবেন, রিজিক বাড়িয়ে দিবেন, অভাব অনটনকে দূর করে দিবেন। দোয়াটি আবারও বলে দিচ্ছি, দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি পাঠ করবেন 1 নম্বরে। তারপরে আপনি কোরআনুল কারীমে বর্ণিত একটি দোয়া পাঠ করবেন, আর সেই দোয়াটি হলো, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। কয়বার পড়বেন? সর্বনিম্ন কম হলেও 1টি বার পড়বেন, বেশি পারলে তো আরও ভালো। যদি 3 বার পারেন সর্বোত্তম, কোনো সমস্যা নেই, সেটা আরও ভালো হয়। তাহলে আপনি কোরআনুল কারীমে বর্ণিত গুনাহ মাফের দোয়াটি পড়বেন। আপনার জীবনে যত গুনাহ হয়ে থাকুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিমেষেই মাফ করে দিতে পারেন। তাই এই দোয়াটি পাঠ করবেন। তারপরে আপনি কোন দোয়া পাঠ করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দোয়াটি বান্দা পাঠ করলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই দোয়াটি হলো, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা। এই দোয়াটি পাঠ করবেন। আবারও বলে দিচ্ছি, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা। এই দোয়াটি পাঠ করবেন। তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে এক সাহাবী এসে বললেন, হে আলী, তুমি আমাকে এমন একটা আমল শিখিয়ে দাও যে আমল করে আমি আমার জীবনকে বদলাতে পারবো। আল্লাহ তাআলা আমার রিজিকে বরকত দান করবেন, আল্লাহ তাআলা আমাকে অনেক রিজিক দান করবেন, যে আল্লাহ তাআলা যেন আমার জীবনের অভাব অনটনকে দূর করে দেন। আমার জীবনে অনেক অভাব অনটন আছে, অভাব অনটন যেন দূর হয়ে যায়, তুমি আমাকে কেমন একটা দোয়া শিখিয়ে দাও। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি দোয়াটি পাঠ করুন। সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়েছেন, তিনি এক সাহাবীকে শিখিয়েছেন, তাকে আল্লাহ তাআলা অনেক ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আবারও বলে দিচ্ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক।
এই দোয়াটি পাঠ করবেন। একটিবার হলো পাঠ করবেন, বেশি পারলে 3টি বার আলহামদুলিল্লাহ আরও ভালো হয়। সর্বশেষে মনের আশা বাসনা কবুল হওয়ার জন্য এই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবারও বলে দিচ্ছি, দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সর্বশেষে আপনি এই দোয়াটি পাঠ করে দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন 3টি বার। প্রত্যেকটা দোয়া চেষ্টা করবেন কম হলেও 1টি বার পাঠ করার, বেশি পারলে 3টি বার পাঠ করবেন। সর্বোত্তম হয়, আপনার জন্য ভালো হয়, যেন কল্যাণকর হয়। আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমলটি করবেন, মানুষকে দেখানোর জন্য করবেন না। তাহলে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়াকে, আপনার আমলকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। প্রিয়দিনী ভাই ও বোনেরা, ভিডিওর শেষে আমরা তাওবা পাঠ করব, ইস্তেগফার পাঠ করব। কেননা আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করো। হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। আমার শরীরটা ধরে গেছে, এক কথায় বলতে গেলে অনেক সময় তো, তাই আমি আপনাদেরকে ইস্তেগফারটি পাঠ করে দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন। ছোট্ট ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবারও পাঠ করুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয়দিনী ভাই ও বোনেরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যে সকল মা ও বোনেরা ভিডিওটা দেখেছেন, তুমি সকলের মনের আশা বাসনা কবুল করো। সকলে তুমি আয়ু হায়াতকে তুমি বৃদ্ধি করিয়ে দাও, সকলের জীবনের গুনাহকে তুমি মাফ করে দাও। সকলকে আল্লাহ তুমি তোমার ভান্ডার থেকে আল্লাহ রিজিক আমাদেরকে দান করো, অভাব অনটনকে দূর করো। আল্লাহ সকলের মনের আশা বাসনা তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আপনাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুস্বাস্থ্য কামনা করে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।